আজ মঙ্গলবার ২রা চৈত্র ২০২৬ সালের ১৭ই মার্চ। বৃষভ রাশি, বৃষভ লগ্ন, টরাস সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং সব ভোমায় নামা। এটি সকাল দুপুর সন্ধ্যা 3 বেলা মিলিয়ে 108 বার জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। বর্তমানে মঙ্গলের উপরে কিন্তু শতবিশা নক্ষত্রের ছায়া, আবার মঙ্গল রাহুর অঙ্গারক যোগ কিন্তু এখন চলছে। বুধ কিন্তু বর্তমানে এখনও কিন্তু বক্রিয়া আছে জড়ত্ব যোগের আন্ডারে। এজন্য কিন্তু বারবার আপনাদেরকে বলছি, খুব মঙ্গল গ্রহের নাম জপ ধ্যান আরাধনা করুন, হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করুন। তার মানে এই নয় যে আপনি চাইলেন আর হনুমান চালিসা জপ করা শুরু করে দেবেন। হনুমান চালিসা জপ করতে গেলে তার সঠিক পদ্ধতি, হনুমান চালিসা বা হনুমান বাহুকা, এ সমস্ত জিনিস জপ করতে গেলে আপনাদেরকে সঠিক পদ্ধতি জেনে তবেই করা উচিত। ঈশ্বরকে ছেলে খেলা স্বরূপ যেন নেবেন না। আর আজ মঙ্গলবার, আজ ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেসকে পরা থেকে অ্যাভয়েড করুন। চেষ্টা করুন খালি পায়ে অন্তত মাটির উপরে 9 মিনিট হাঁটার, এবং হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করতে পারেন। কোনো কিছু না পারলে বলুন ওম হুম হনুমাতে নামা, অথবা মঙ্গল গ্রহের বীজ মন্ত্র জপ করুন, উপকৃত হবেন। যাদের ব্লাড রিলেটেড কোনো ইস্যু আছে, রক্ত সম্পর্কিত কোনো শরীরে সমস্যা আছে, হাই বিপি, লো বিপি, কোলেস্ট্রল, হিমোগ্লোবিন ফল করা বা ক্যালসিয়াম আয়রনের ঘাটতি থাকা, বোন ডেন্সিটির কোনো প্রবলেম, তাদের ক্ষেত্রে মঙ্গল গ্রহের দুর্বলতার কারণে কিন্তু এমনটি হয়ে থাকে। যে সমস্ত মহিলারা স্বামীকে নিয়ে সন্তুষ্ট নন, এটিও কিন্তু মঙ্গল গ্রহের কারণেই হয়ে থাকে। তাহলে জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা গ্রহণ করতে পারেন, আর মঙ্গলের বীজমন্ত্র খুব জপ করুন, দেখবেন অবশ্যই উপকৃত হবেন। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 3.5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। সম্পর্কের ক্ষেত্রে, কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক অসুস্থতা থেকে আজ মুক্তি প্রাপ্তি করবার দিন, পরিত্রাণ প্রাপ্তি করবার দিন। অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে। পরিবারে বাচ্চা কাচ্চা থেকে থাকলে তাদের দ্বারা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আর্থিক সুযোগ সুবিধা কিন্তু আজ আপনারা অর্জন করতেই পারেন। চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে। মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না। বসের কিন্তু কুনজরে আপনারা পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। পার্টনারদেরকে সহজভাবে যেন নেবেন না। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন। হাউস ওয়াইফ যারা আছেন, দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, না ভাব ভালোবাসা রোম্যান্স, না তর্ক বিতর্ক অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসেবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না। পরিবার পরিজন, নিকটের স্থানীয় ব্যক্তিবর্গদের উপর জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না। ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন, তা নাহলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে। সন্তান সন্ততিদের কারণে গর্বিত অনুভব করতে পারেন। পিতামাতার শরীর স্বাস্থ্য আপনার টেনশন এবং উদ্বেগের কারণ কিন্তু হতেই পারে। এ বিষয়েও নজর আপনাদেরকে রাখতে হবে।